নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক কারেন্ট ফিলিং অফ ইউর পার্সন। আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি আপনার ব্যাপারে কী ভাবনা চিন্তা করছে, দেখে নেওয়া যাক। দ্য চেসার। আমি দেখছি এই মানুষটা কিন্তু চান যে আপনি তাকে চেস করুন। আপনি সেই মানুষটাকে সময় দিন, সেই মানুষটার সাথে কথা বলুন, আপনার সাথে ফোন করুন, তার সাথে দেখা করতে চান। সেই জিনিসগুলো আপনি যে ওনার থেকে চান, সেটা কিন্তু উনি চান। অর্থাৎ উনি চান যে আপনি ওনাকে যেচে কল করুন, আপনি ওনার সাথে যেচে দেখা করতে চান, আপনি ওনার সাথে সময় কাটাতে চান, আপনি ওনাকে ডেটে বা কোথাও দেখা করতে চান। এই যে জিনিসগুলো সেটা কিন্তু সেই মানুষটা চায়। সেই মানুষটা চায় আপনি তাকে চেস করুন, সেই মানুষটা চায় আপনি তাকে চেস করে তাকে মানান। সেটা কিন্তু এই মানুষটা চায়। এই মানুষটার মধ্যে আমি একটা জিনিস আরও দেখছি, সেটা হচ্ছে ভয়। প্রচণ্ড পরিমাণে ভয় রয়েছে অ্যাবান্ডেন্ট হওয়ার, অর্থাৎ একাকিত্বের ভয়। এই মানুষটাকে কোনো একটা সময় কেউ বা কারা একা করে দিয়েছে বা একা হিসেবে ছেড়ে দিয়েছে অতীতে। তাই এই মানুষটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় হয়েছে একা হয়ে যাওয়ার। আপনি এই মানুষটাকে চেস করতে পারেন, কিন্তু এই মানুষটাকে না মানানো অতটা সোজা হবে না, কারণ অতীতে কেউ বা কারা এই মানুষটাকে একা করে দিয়েছে। সেই একাকিত্বের ভয় কিন্তু এই মানুষটাকে তাড়া করে বেড়ায়। তো আপনি যদিও চেস করেন, আপনি যদিও সেই মানুষটাকে মানাতে চান, তাতে কিন্তু সময় লাগবে, ধৈর্য লাগবে। কারণ এই মানুষটা কোথাও না কোথাও এমনই ভয় পেয়ে রয়েছেন যে উনি চান আপনি ওনাকে ফলো করুন, উনি চান আপনি ওনাকে চেস করুন, কিন্তু হ্যাঁ বলা বা আপনাকে সমস্তটা দিয়ে দেওয়া, রাইট, সমস্তটা দিয়ে দেওয়া অর্থাৎ আপনার উপরে ডিপেন্ডেন্ট হতে এই মানুষটা কিন্তু সময় লাগবে। কারণ এই মানুষটা অতীতে প্রচণ্ড পরিমাণে হার্ট হয়েছে। কাউকে উনি সেই সুযোগটা দিয়েছিলেন, কিন্তু সেই সুযোগটার কেউ খারাপ ব্যবহার করেছে, সেটা কিন্তু আমি দেখছি। আর কি, লাভ, আনকন্ডিশনাল সেলফ লাভ, অ্যাফেকশন অ্যাক্রস। এই মানুষটা কিন্তু এমন একটা মানুষ যে কিন্তু ভীষণ 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 সেলফলেস। অর্থাৎ সেই মানুষটা কিন্তু নিজের থেকে বেশি অন্যদের প্রতি দায়বদ্ধ, নিজের থেকে বেশি অন্য মানুষকে সে ভালোবাসে, ভালো রাখতে চায়, সেটার কিন্তু আমি পসিবিলিটি দেখছি। তো এই মানুষটা, যে মানুষটার কথা আমি বলছি, সেই মানুষটা কিন্তু একটা সময় এমনই ছিল যে নিঃস্বার্থভাবে একটা মানুষকে সে ভালোবেসেছে বা মানুষদের ভালোবেসেছে, কিন্তু তার পরিবর্তে সেই মানুষটা কিন্তু আঘাত পেয়েছে, দিনের পর দিন আঘাত পেয়েছে। এবং সেই আঘাত থেকে বেরিয়ে আসার জন্য, সেই আঘাতটা তাকে এত পরিমাণে আহত করেছে, হার্ট করেছে, যে এই মানুষটা কিন্তু এখন লাভের কথা ভাবলে বা ভালোবাসার কথা ভাবলে কিন্তু অনেকবার তাকে ভাবতে হয়। অনেকবার তাকে ভাবতে হয় সেই মানুষটা ফিরবে কিনা, ফিরতে চায় কিনা। সেই ব্যাপারে কিন্তু প্রচুর ভাবনা চিন্তা এই মানুষটা করছে। কেমন? তো এই মানুষটিকে কিন্তু সম্পর্কে জড়ানোর আগে বা এই মানুষটির সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি আগে কিন্তু অনেকটা সময় দিতে হবে এই মানুষটাকে হিল হতে। এই মানুষটা একবার যদি আপনাকে কমিট করে দেয়, একবার যদি আপনাকে বলে দেয় সে আপনাকেই চায়, সে কিন্তু নিঃস্বার্থভাবে আপনাকেই চাইবে সারাটা জীবন। সুতরাং একটু সময় দেওয়া তো যেতেই পারে এই ধরনের একটা মানুষকে। আজকালকার দিনে দাঁড়িয়ে এই ধরনের মানুষ পাওয়া সত্যি খুব খুব রেয়ার ব্যাপারটা, রাইট? মাস্ক, হাইডিং ট্রু ফিলিংস। তো এই মানুষটা কিন্তু নিজের যে ফিলিংসটা সেটা কিন্তু লুকাচ্ছে। এই মানুষটা কিন্তু প্রিটেন্ড করছে যে সে কিন্তু ঠিক আছে, সে কিন্তু ভালো আছে, সেই ধরনের জিনিস কিন্তু সে প্রিটেন্ড করছে, বা সেই ধরনের ভাবনা চিন্তা কিন্তু তার মধ্যে আমি দেখছি। এই মানুষটি আপনাকে পছন্দ করে, আপনাকে চায়, আপনার সাথে একটা সুন্দর ফিউচার চায়, কিন্তু ওই যে অতীতের যে ক্ষতগুলো আছে সেগুলো কিন্তু এই মানুষটাকে বাধ্য করছে সময় নিয়ে ভেবে দেখতে, নিজের আসল যে ফিলিংসটা সেটা না দেখাতে, সমস্তটা না বলতে, কিছুটা নিজের মধ্যে রেখে দিতে। সেটা কিন্তু বারবার 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 এই মানুষটার মধ্যে কাজ করছে। তো এই মানুষটাকে একটু সময় দিন, এই মানুষটা আপনারই হবে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে হবে বা কল করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।